ইনকিলাব মঞ্চর মুখপাত্র শরীফ ওসমান হাদী সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনা শুধু দেশীয় সংবাদ মাধ্যমেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক গুরুত্ব পেয়েছে। হাদীর মৃত্যুর খবর বৃহস্পতিবারই প্রথম প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তাদের প্রতিবেদনে বলা হয়, গত বছর বাংলাদেশের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের অন্যতম নেতা শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল এবং চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে আল জাজিরা জানায়, চিকিৎসা প্রক্রিয়ায় কোনো ত্রুটি ছিল না, তবে পরিস্থিতির জটিলতায় তার মৃত্যু ঘটে। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুতকারী যুব আন্দোলনের একজন বিশিষ্ট নেতা শরীফ ওসমান হাদীর মৃত্যুর পর বাংলাদেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একইভাবে আরেক ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের শিরোনামে বলা হয়, বাংলাদেশ গণতন্ত্রপন্থী নেতার হাসপাতালে মৃত্যুর পর সহিংস বিক্ষোভ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তার প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখা দেয়। একই তথ্য তুলে ধরে মার্কিন সংবাদ মাধ্যম CNN-ও তার মৃত্যুর খবর প্রকাশ করেছে।